সংসদের প্রথম অধিবেশনে গৃহীত হওয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাজেট অধিবেশনের পরে নতুন করে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এরই মধ্যে 17ই মে গুম কমিশন ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলের ওপর পরামর্শ সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে এসব কথা জানান আইনমন্ত্রী। তবে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ে বিলটি কবে উত্থাপিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি আইনমন্ত্রী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমে সন্তোষ জানিয়ে বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলার সংখ্যা বাড়লেও ন্যায় বিচার নিশ্চিতে সমস্যা হবে না। মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসরের বয়স 67 থেকে কমিয়ে 65 করার জন্য বিরোধী দল প্রস্তাব দিলেও তিনি নিজে বয়স কমানোর পক্ষে নয়। এছাড়া সুপ্রিম কোর্টে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এই মাসের 17 মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সময় মতো এগুলো সামনে আনব। এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব।